নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করেছি। তারই সঙ্গে আজকেও কিন্তু অর্থাৎ বুধবার 25 তারিখ আজকেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথাও কোথাও দমকা ও ঝোড়ো হাওয়া থাকার কথাও জানিয়েছে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে বলেই জানা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা বেশ কয়েকদিন ধরে চলতে পারে বলেই অনুমান করা যাচ্ছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। তারই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, আসুন আজ বুধবার 25শে ফেব্রুয়ারি এক নজরে দেখে নিই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে যদি আমরা সকাল 6টার দিকে নজর রাখি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে কলকাতা, বরুইপুর, তার সঙ্গে জয়নগর, গোসাবাতে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। অর্থাৎ সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে। তার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা থেকে শুরু করে এই যে শ্যামনগর এবং মংলা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তারই সঙ্গে গঙ্গাসাগর, হলদিবাড়িতেও কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে। এর পাশাপাশি আমরা যদি দেখি কাটোয়াতে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তারই সঙ্গে আর যদি উত্তরের জেলাগুলিতে নজর রাখি তো দেখুন বন্ধুরা, উত্তরে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জেরেই আপনাদেরকে আমরা যদি দেখাই, দেখুন এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝারের মতো পরিস্থিতি রয়েছে, এর জেরেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি অর্থাৎ এইখানে যে অবস্থিত যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তারই সঙ্গে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ এই দিক থেকে কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝারের ফলেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটছে। তো বন্ধুরা, আমরা কিন্তু মঙ্গলবার 24 তারিখ সকালের দিক করে প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করেছি এবং বেলা বাড়ার সাথেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে এবং সেই মতো কিন্তু আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে কিনা বা কখন বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বঙ্গোপসাগরে এখন বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটাও আপনাদেরকে সরাসরি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানাবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এই তো গেল সকাল 6টার দিকে মেঘলা আবহাওয়া এবং পরবর্তী বেলা বাড়ার সঙ্গে কী রয়েছে পরিস্থিতি, অর্থাৎ আকাশ কি পরিষ্কার হচ্ছে নাকি আরও ঘনীভূত হচ্ছে বা মেঘলা হচ্ছে কিনা সেটাও আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখুন, একটার দিক করে আমরা যা লক্ষ্য করছি একদম উত্তরে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝারের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা কিন্তু এই মুহূর্তে সরাসরি খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরের জেলাগুলিতে কিন্তু এর ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এই যে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এর ফলেই কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো আসুন এবার যদি আমরা এটাকে বজ্র এবং বৃষ্টি মোড করে নেব এবং দেখে নেব সকাল 6টা থেকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। তো আমরা একদম সকাল 6টার দিকে যদি নজর রাখি, দেখুন সকাল 6টার দিকে যা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোনো জেলাতেই থাকছে না, তবে উত্তরের জেলাগুলিতে একটি কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বেলা বাড়ার সাথে সাথে সেটা কী সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে কিন্তু সকাল 6টায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ সকালের দিক করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা সেই মতো লক্ষ্য করা যাচ্ছে না। তো এবার যদি আমরা দেখি 8টার দিক করে, 8টার দিকেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে। 10টার দিক করে বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু একটা মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে এবং এই যে উত্তরের জেলাগুলিতে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তার জেরেই কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে পরবর্তী সময়ে, সেটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং এই যে বজ্রগর্ভ মেঘ সেটা কি পরিবর্তন আসছে সেটাও যদি আপনাদেরকে দেখায়, দেখুন বন্ধুরা 1টার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়াটা বা বৃষ্টিপাতের সম্ভাবনাটা ধীরে ধীরে বাড়ছে এবং বিকেল 4টের দিক করে দেখুন আরও এই যে মেঘলা আবহাওয়াটা ঘনীভূত হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত হবে। তো সন্ধ্যে 6টার দিক করে আমরা যদি নজর রাখি, সন্ধ্যে 6টার দিক করেও কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া পরিষ্কারই থাকবে, অর্থাৎ বলা যেতে পারে যে উত্তরের জেলা ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোনো জেলাতেই সকাল থেকে বৃষ্টিপাতের কোনো সেইভাবে পূর্বাভাস নেই, তবে কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে এবং পরবর্তী সময় কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তারই সঙ্গে কিন্তু দিন আর রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীত কিন্তু আমাদের পুরোপুরি বিদায় নিয়ে নিয়েছে এবং এর ফলেই কিন্তু
আমাদের আবহাওয়া আরও গরম হয়ে উঠবে এবং আবার কিন্তু সেই চৈত্র মাসের গরমের পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে আবার বঙ্গবাসী। এবং তারই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো যে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই আবারও ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একটি নিম্নচাপ আবার সেটা কিন্তু বাসা বাঁধতে চলেছে। তো সেটাও পরবর্তী সময় কী রূপ নেয় সেটাও আপনাদেরকে সরাসরি জানাবো। তো সকাল 6টার পর রাত্রি 6টার পরবর্তী সময় যদি আমরা দেখে নিই বন্ধুরা, দেখুন রাত্রি 6টার পরে যদি আমরা নজর রাখি 7টার দিক করে কোনো পরিবর্তন নেই এবং রাত্রি 10টা 11টার দিক করেও কিন্তু সেইভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এবার আসুন আমরা একবার বঙ্গোপসাগরের দিকে নজর রাখবো, অর্থাৎ বঙ্গোপসাগরের কী পরিস্থিতি রয়েছে, কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সম্ভাবনা থাকছে কিনা সেটাও আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দেখুন এখানে কিন্তু একটি হাওয়া বা একটা মেঘলা আবহাওয়ার মতো কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে যদি আমরা দেখি বৃষ্টিপাত কিন্তু কয়েকদিন ধরে এখানে বৃষ্টিপাত হচ্ছিল এবং সেই বৃষ্টিপাত কিন্তু আগামী দিনেও চলতে পারে এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং বজ্রবৃষ্টি যদি আমরা দেখি এখনও কিন্তু সেই বৃষ্টিপাত চলবে রাত্রের দিক করে। তো 25শে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও থাকছে বঙ্গোপসাগরে এবং এর ফলে কিন্তু একটি যে নিম্নবর্তী এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা যদি দেখি মায়ানমারের কিন্তু এই উপকূলবর্তী অঞ্চল, এই যে ইয়ানগন, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং মেঘলা আবহাওয়া থাকতে পারে। তাছাড়া বাংলাদেশে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি বন্ধুরা, একমাত্র পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি ছাড়া বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও থাকছে না। তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আবহাওয়ার আপডেট। তো পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।